যে সমস্ত মানুষদের নাক দিয়ে রক্ত দেখবেন চৈত্র মাস বা খরা বা এই সমস্ত যখন সিজন যখন চলে তখন দেখবেন নাক দিয়ে অটোমেটিক নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। তো সেইটার একটা সলিউশনের জন্য আমি এই উপাচার নিয়ে এসেছি। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে এসেছি আমি। যে সমস্ত মানুষদের নাক দিয়ে রক্ত পড়ে, দেখবেন চৈত্র মাস বা খরা বা এই সমস্ত যখন সিজন যখন চলে তখন দেখবেন নাক দিয়ে রক্ত পড়ে, অটোমেটিক নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। তো সেইটার একটা সলিউশনের জন্য আমি এই উপাচার নিয়ে এসেছি। মানে সেই কাজটি করতে গেলে তার আগে আমি একটি ছোট্ট গল্প বলে নিচ্ছি। দুর্বাসা মুনি প্রচুর হোমযজ্ঞ করতেন, যার কারণে কি হয়, একটা মানুষ যদি প্রচুর হোমযজ্ঞ করে, প্রায় সময় যদি হোমযজ্ঞ করে আগুনের সামনে থাকে, তার কিন্তু নাক দিয়ে বা মুখ দিয়ে রক্ত পড়ার প্রবণতা তৈরি হয়। তো সেই রকমই দুর্বাসা মুনি প্রচুর হোমযজ্ঞ যাগযজ্ঞের মধ্যে থাকতেন। তো তার কারণে কি হতো, তার মাঝে মধ্যে নাক দিয়ে বা মুখ দিয়ে অটোমেটিক রক্ত বেরিয়ে আসতো। তো তিনি কি করতেন, তিনি দুর্বা ঘাস ভালো করে থেতো করে পেস্ট করে নিয়ে দুর্বা ঘাসকে একটা সাদা কাপড়ের মধ্যে ছেঁকে নিয়ে ওটাকে রস বের করতেন। রস বের করে নিয়ে সেই রসটা উনি সেবন করতেন। তো তার কারণে কি হতো, তার ওই নাক দিয়ে বা মুখ দিয়ে রক্ত পড়াটা বন্ধ হতো। এটা আমার ব্যক্তিগত কোনো মতামত না, এটা আমার গুরুর কাছ থেকে শোনা গল্প। সেই গল্পটাই আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। তো সেই ক্ষেত্রে যখন এরকম কোনো মানুষের যখন নাক দিয়ে বা রক্ত এরকম বেরোবে, তখন ওই দুর্বা ভালো করে থেতো করে নিয়ে একটা কাপড়ের মধ্যে নিয়ে ছেঁকে ওটার রস তৈরি হবে। সেই রসটা যদি খাওয়ানো যায় পরিমাণ মতো, নিয়মিত 2-3 দিন খাওয়ানো যায়, তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এটি আমার গুরুর মুখ থেকে শোনা কথা। তো সেইটা করতে পারেন আপনারা, সমস্ত নিজ দায়িত্বে করতে হবে, কারণ এর জন্য কোনো ক্ষতি বা কোনো কিছু হলে তার জন্য আমি কোনো রেসপন্সিবিলিটি আমার বা আমার চ্যানেলে থাকবে না। সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে। আপনার গুরু অনুমতি যদি দেয় তাহলে আপনি কাজটি করতে পারেন। তবে কাজটি করে আমার এটা পরীক্ষিত কাজ না। তো এই কাজটা আমার গুরুর মুখ থেকে শোনা এবং আমি খুব অন্তর থেকেই গ্রহণ করেছি, জানি কাজটা হবে হয়তোবা। তো সেই ক্ষেত্রে আপনারা করে দেখতে পারেন। তাতে ভালো রেজাল্ট যদি হয় তাহলে আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর তাতে এরকম ধরনের সমস্যা হলে তারা নিজেরাই নিজেদের সমস্যা থেকে বেরোতে পারবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার যে ভিডিওটা আমি পোস্ট করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেই ভিডিওটা হয়তো আপনার বিশেষ কাজে লাগতে পারে। তো আজকে আমি অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।